গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধনা লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকালবেলায় যে বাসি কাজকর্ম সেরে গোপোষণাকে সেবা দিয়ে চলে এসেছি রান্না করতে। তো আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম, তো যাই হোক ভেবে না পেয়ে ওই গাছে ছিল মানে বাড়িতে ছিল ছাদের উপরে যে পালং শাক সেগুলো কেটে নিয়েছি, আর তার মধ্যে একটু সবজি কেটে নিয়েছি, সিম মূল বলছি সিম, গাজর, আলু, বেগুন। তো সমস্তটা দিয়ে এই যে কড়াইতে 5 ফোড়ন সম্বারা দিয়ে একটু শুকনো লঙ্কা সম্বারা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাড়িয়ে ছাড়িয়ে নিয়ে একটু যখন জলটা হালকা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে একটুখানি হালকা জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মশলাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এটা সেদ্ধও হয়ে যায়। ঠিক কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম, দিয়ে তারপরে দেখো ঢাকনাটা উঠিয়ে দেখছি যে অনেকটাই জলটা বেরিয়েও গেছে। আবার যে একটুখানি আমি জল দিয়েছিলাম কারণ মশলাটা যাতে লেগে না যায় তার জন্য, আর বাদ বাকি জলটা কিন্তু পুরোটাই তরকারিটা থেকেই বেরিয়েছে। তো যাই হোক এদিকে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে একটু ধনেপাতা দিয়ে দেখো এবারে তরকারিটা প্রায় হয়েই এসছে। তো এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো তরকারিটা দেখছি হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে নিলাম। আর এদিকে প্রেশারে বসিয়ে দিলাম আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে ডিম আলু সিদ্ধটা হয়ে গেছে। তো ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়ে দিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়ে এদিকে আমি ডিমগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। আর আজকে এই কড়াইটাতেই রান্না করছি। তো ভাবলাম যে এই কড়াইটাতে এখন রান্না করি, হাতের কাছে ছিল তার জন্যে। তো যাই হোক ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো হালকা জিরে, তেজপাতা আর একটা হলো গোটা এলাচ দিয়ে তার মধ্যে ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর বেটে রেখেছিলাম টমেটো, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত বেটে রেখেছিলাম। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে তো দেখুন জলটা পুরো টেনে গেছে, ভালো করে কষেও গেছে। তো তা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি জল দিয়ে এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে সমস্ত ডিমগুলো। তো যখন ফুটে উঠেছে আর আমি ডিমগুলো সমস্তটা দিয়েও দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু গরম মশলা দেবো। আর আমি এর মাঝখানে একটু টেস্ট করে দেখেও নিয়েছিলাম লবণ ঝালটা ঠিক ছিল কিনা। তো সব কিছু একদম ঠিকঠাক ছিল। তো তারপরে এর মধ্যে আমি একটু ভালো করে ফুটিয়ে নিই। একটু জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো তার জন্য আরেকটু জলটা টানানোর জন্য একটু রেখে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। তো আজকে সকালবেলা রান্নাবান্না এইসবই ছিল, ডিমের ঝোল আর পালংয়ের তরকারি। তো যাই হোক এই ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে এটা ছিল গতকালের ডাল ছিল, সেই ডালটা আমি গরম করে নিয়েছি। আর এখানে পালং শাকের তরকারি ডিমের ঝোলেই ছিল। দিয়ে তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করতে। তো রান্নাঘরটা আজকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে একটু সার্ফ দিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে আমি ন্যাকড়াটা দিয়ে ভালো করে আবার মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে আমি আবার সমস্ত এই ন্যাকড়াটাও আমি ভালো করে সার্ফ দিয়ে কেচে তারপরে মুছে নিচ্ছি রান্নার জায়গাটা। কারণ এখন আর কোনো কিছু রান্না হবে না, রাতে যে সমস্ত রান্নাবান্নাগুলো হবে সমস্তটাই হবে ধরুন নিরামিষ রান্নাবান্না। কারণ আগামীকাল আমাদের শীতল ষষ্ঠী আছে, শীতল ষষ্ঠীতে নিরামিষ খাওয়া দাওয়া। তো ষষ্ঠীটা তো আমি করি না, কিন্তু ওই বাসি খাওয়া দাওয়াগুলো আমাদের করতে হয়, সেগুলোই করব। তো যাই হোক এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। তো বিছানাটা না আজকে কিছুই গোছানো নেই, মশারিটা খুলে শুধু রাখা ছিল। তো যাই হোক মশারিটা নিচে রেখে দিলাম, রেখে দিয়ে এদিকে বিছানার টেপগুলো সমস্তটা ভালোভাবে গুছিয়ে নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিয়ে তারপরে আমি আর অনেকক্ষণ বিছানাতে আমি বসেও ছিলাম রান্নাবান্নার পরে, একটু ফোনে কাজ করছিলাম, সে কারণে একটু বসে নিয়ে তারপরে আমি আবার কাজে হাত দিয়েছিলাম। তো যাই হোক এদিকে বিছানাটা আমার গোছানো হয়ে গেল ভালোভাবেই। তো গুছিয়ে নিয়ে এর মধ্যে লেপ বালিশগুলো সব এক এক করে সাজিয়ে নিয়ে ব্যাস বিছানার আমার কমপ্লিট হয়ে গেলো। এবার আমার ঘরের আর যে কাজগুলো আছে সেগুলো করবো। এবার আছে ঘর ঝাড় দেওয়া, তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এবার সমস্ত ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে নেবো। আর এখন একটু খুব একটা বেশি বেলা হয়েছিল না, তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছিলাম, ভাবছিলাম আজকে তাড়াতাড়ি একটু কাজবাজগুলো করে নিই। আর এই সমস্ত কাজবাজ না করলে না তাহলে স্নান করতেও দেরি হয়ে যায়। আর সকালবেলা একটা স্নান করেছি, দিয়ে আবার ভাবছি আর একটা স্নান করতে জানো না, এখন গরম পড়ে গেছে হালকা হালকা। তো দিনের বেলাটা বেশ ভালোই গরম লাগছে, রাত্রেবেলা একটু ঠান্ডা লাগছে, কিন্তু দিনের বেলাটা বেশ ভালোই গরম লাগছে। আর এদিকে আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ ওই যে সবজি আনা হয়েছিল, সেই সবজি বাঁধাকপি টপি এসবের সব পাতা টাতা ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি ফ্যান জলমল, যে ওই পাশের বাড়ি মাসিটা আসলে তারপরে দিয়ে দেবো। তো জানো না আসেই নিয়ে আছে। তো যাই হোক এদিকে ঘরগুলো আমি
মুছে নিচ্ছি। এদিক ঘরগুলো সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি। আর আমাদের ঘরে মানে কত রকমের মানচিত্র পাবে, ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ সমস্তটাই পাবে। কারণ হলো এই যে এগুলো উঠে গিয়ে না এরকম হয়ে গেছে সব। দিয়ে এই যে ঘরগুলো মোছা হয়ে গেল, এবার আমি চলে এসেছি সিঁড়িগুলো মুছতে। তো সিঁড়িগুলো আমি সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে এই যে ডাইনিং এরিয়াটাও মুছে নিয়ে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেলো। তো ঘর মুছতে বরমশাই চলে এসেছিলো, তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম কি কথা নিয়ে। তো গল্পটা করতে করতে ঘরটা মানে থেমে গেছিলাম মুছতে মুছতে ওটুকু। তো যাই হোক আমি কিছু গল্প করছিলাম, তো গল্প করা হয়ে গেল, দিয়ে ঘর মোছাও হয়ে গেলো। এদিকে চলে এলাম বাসন মাজছি। তো এখনও বসে আছে মানে বরমশাই বসে আছে, বরমশাইয়ের সঙ্গে গল্প করছি আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। দেখতেই পাচ্ছ যে একটু কিছুক্ষণ মাঝতে আমি থেমে যাচ্ছি। তার একটা কারণ আমি না গল্পও করছিলাম আর কাজও করছিলাম, আর আমি একসাথে দুটো কাজ একসাথে করতে পারি না। মানে গল্প করব আবার কাজও করব, সেটা আমার খুব কমই হয়। মানে যেটার দিকে আমার মন সেটার দিকেই পড়ে থাকে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এদিকে সমস্ত বাসনগুলো আমি এক এক করে মেজে নিচ্ছি। আজকে সমস্ত বাসনগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি, কারণ হলো যে নিরামিষ রান্নাবান্না করবো, তো সব কিছুই নিরামিষই হবে। সে কারণেই দেখো এখানে আমি সমস্ত বাসন মানে মানে যেগুলো না দরকার সেগুলোও আমি বের করে নিয়েছি। কিছু কিছু বাসন এঁঠো ছিল না, কিন্তু ফ্রিজে ছিল, মানে ফ্রিজটাও একটু মোছার দরকার ছিল, তার জন্য আমি সব ফ্রিজ থেকেও সব বের করে নিয়ে কিছু বাসন ছিল সেগুলোও আমি মেজে নিচ্ছিলাম। তো আজকে বাসন এমনিতেও বেশি হয়েছিল। তো যাই হোক এদিকে সমস্ত বাসনগুলো আমি এক এক করে মেজে এবার ধুয়ে নেব সমস্ত বাসনটা, কারণ হলো ওই বাসনগুলো এবার মানে মাজা হয়ে গেছে কমপ্লিট। তো এবার সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর এই করতে করতে মানে অনেকটাই টাইম চলে গেছিলো, কারণ বাসন মাজতে আমি গল্প যেহেতু করছিলাম তার জন্য অনেকটা সময় আমার এদিকে চলে গেছিলো। মানে কি বলবো, গল্প করতে লাগলে না আর তখন কাজে অতটা ভালো মন বসে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক এদিকে গল্পও হচ্ছিলো, কাজও হচ্ছিলো। তো আমার বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেলো, দিয়ে আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে তো কলা ছিল, কলা দিয়ে গোপুসোনাকে আজকে সেবা দিয়ে দিলাম। তো গোপুসোনাকে স্নান টান করিয়ে ভালো করে তারপর সেবা দিয়ে দিচ্ছি। আর একবারে চলে এসেছি এবার রাতের রান্নাবান্নায়। তো এগুলো হবে সমস্তটাই নিরামিষ রান্নাবান্না আজকে। আর এই রান্নাবান্নাটা আগামীকাল আমরা বাসি খাবো, সেই কারণে। তো এখানে আলু ফুলকপি দিয়ে একটা ঝোল করে নিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম যে তরকারি করবো আর ভাতটাও করছি বরমাসের জন্য, মানে আমাদের রাতের খাবারটাও করে নিচ্ছি একসাথে। এখান থেকে কিছুটা ভাত আমাদের রাতের খাবারও হয়ে যাবে, তরকারিও হয়ে যাবে, আর আগামীকাল যেটা থাকবে সেটা জল দিয়ে রেখে দেওয়া হবে, সেটাই খাওয়া হবে। তো যাই হোক এদিকে আমি আলু ফুলকপিটা ভেজে নিয়ে ওর মধ্যে ওই যে নিরামিষ জিরে বাটা, মানে আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে টমেটো সমস্ত দিয়ে কষিয়ে মানে ঢেকে দিলাম। তারপরে একটু ঢাকনাটা খুলে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে দেখছি। তো ভালো করে কষা যেহেতু হয়ে গেছে, এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর কালারটা দেখছি একটু ফিকা ফিকা লাগছে, তার একটাই কারণ হলো মানে এখানে কোনো রকম অন্য কোনো কিছু ব্যবহার করা হয়নি, মানে শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু ব্যবহার করা হয়নি, এর জন্য একদম কাঁচা লঙ্কার তরকারি, তো সে কারণে কালারটা একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, আর লাইটের আলোতে একটু ফ্যাকাশে বেশি লাগছে যেহেতু রাতের রান্না। তো যাই হোক এদিকে আলু ফুলকপির তরকারিটা আমি দেখে নিচ্ছিলাম সব কিছু সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ, তো এর মধ্যে গরম মশলা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে এই তরকারিটা আমি নামিয়ে নেব। তো যাই হোক এদিকে আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে নামিয়েও নিলাম আমি। আর এদিকে আবার কড়াই মুছে টুছে কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি বসাবো এবার একটু মিষ্টি কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছোটো ছোটো করে। তো সেটাই কাঁচা লঙ্কা চিড়ে আমি এটাকে ভেজে নেবো, আর এর মধ্যে আর কোনো কিছুই দেবো না, একটু হলুদ লবণ দেবো, ব্যাস, দিয়ে এটাকে ভেজে নেবো। তো এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে। আর এক সাইডে ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি, ওইটাতে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ হলো একটু চাটনি করে নেব, কারণ সমস্ত খাবার যেহেতু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে মানে কোনো কিছুই ভালো লাগে না, তার জন্য একটু চাটনিও করে নিচ্ছি। চাটনি ভাজাভুজি এগুলো থাকলে না খাওয়াটা বেশ ভালো হয়, তার জন্য এদিকে দেখো টমেটোগুলো আমি এবার দিয়ে দিলাম কড়াইতে তেল দেওয়ার পরে, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু নরম হয়ে এলে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিলেই দেখো আমার চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। তো চাটনি করতে বেশি সময় লাগে না, তো চাটনিটা আমি নামিয়ে নিলাম। আর এদিকে আমার ভাজাটা অর্ধেক হয়েছে, এখনও ভাজাটা কমপ্লিট হয়নি। চাটনির আগেই ভাজাটা বসিয়েছিলাম, কিন্তু ভাজাটাই এতক্ষণে কমপ্লিট হলো। তো ভাজাটা নামিয়ে নিয়ে এবার আমি একটু ভাজবো আলু আর মটরশুঁটি। তো আলু আর মটরশুঁটিও ভেজে নিয়েছি, কারণ আলু ভাজাটা একটু ভালো লাগে সে কারণে। আর এর মধ্যে কিছু মটরশুঁটি ছিল, অনেকগুলো মটরশুঁটি আছে, তার জন্য ভাবলাম কিছুটা মটরশুঁটি দিয়ে নিই, তো খেতে ভালো লাগবে। তো যাই হোক এদিকে লবণ হলুদ দিয়ে আমি ভাজাটা ভেজে নেব। আর সমস্ত মশলাগুলো না আমার প্যাকেটেই আমি রেখেছিলাম, কারণ নিরামিষের আমি কোনো কিছুতে ঢেলেছিলাম না, এগুলো গোটা প্যাকেটই কেটে কেটে সব ব্যবহার করছিলাম, কারণ যেহেতু সব কিছু নিরামিষ হচ্ছিলো। আর একটু যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে একটু পরোটা করব। তো পরোটার জন্য না ঘরে আটা ছিল না, তো ময়দা আর সুজি দিয়ে আজকে আমি পরোটাটা করব ভেবেছি। তবে আমি ভেবেও ছিলাম যে আজকে আটা দিয়ে পরোটা করব না, আজকে আমি সুজি আর ময়দা দিয়ে পরোটাটা করব, তো সেটাই আমি করছিলাম।
তো এখানে সুজি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ, আর এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি। ময়দা আর সুজি দিয়ে আলুর মধ্যে কাঁচা লঙ্কা ধনেপাতা দিলে দেখতেই পেলে দিলাম। তো সেটা দিয়ে এবার ভালো করে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ব্যাস, আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না আমি। এটা দিয়ে ভালো করে মেখে নেবো। যদি জল প্রয়োজন হয় তবে আমি জল দেবো, নচেত আমি জল দেবো না। তো আমি এই যে মাখতে মাখতে আমার একটু হালকা জল প্রয়োজন হলো, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো ওই সুজিটার জন্য একটু জলটা লাগে, তাছাড়া আদারওয়াইজ জল সেরকম একটা লাগে না। তো এটা মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি পরোটাগুলো ভেজেছিলাম। তো এইটা না কিছুক্ষণ রেখে দিলেই ভালো হয়। তো আর একটু শুকনো ময়দা পরে আবার অ্যাড করতে হয়েছিল জলটা দেওয়ার কারণে। তো যাই হোক, এদিকে আবার আর এই যে পরোটাটা না তেলে বেললে ভালো হয় না, এটা এই মানে আটা আটা মানে ময়দা দিয়ে এইভাবে বেললেই ভালো হয়। কারণ হলো এটা যেহেতু আলু দেওয়া, তার জন্য আলুটাই পুরোটাই নরম থাকে, তেল দিলে এটা একদম কিছুতেই বেলা হয় না। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত পরোটাগুলো বেলে নিলাম আর ভেজে নিলাম। এগুলো ছিল গতকালের রান্নাবান্না, মানে আগামীকাল খাবো বলে সেই রান্নাবান্নাগুলো আমরা করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি এদিকে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, আর রাতের ডিনারটাও আমরা এর মধ্যেই সেরে নেবো। তোমরাও রাতের ডিনারটা সেরে নাও, আর স্কিপ না করে আমার ফুল ভিডিওটা দেখো। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, এদিকে দেখো সর্ষের তেলে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, আর আঁচটা বেশি দিয়ে ভাজছিলাম বলে দেখো চাটুটাও কেমন পুড়ে পুড়ে গেছিলো। তো মাছতে এটা আমার খুবই কষ্ট হবে। তো যাই হোক, এদিকে দেখো পরোটাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর রাতে রান্নাবান্না যেগুলো করেছিলাম সেগুলো ছিল যে পরোটা ছিল, তার সাথে ছিল চাটনি, আলু ফুলকপির তরকারি, আর হলো এদিকে বেগুন মিষ্টি কুমড়ো ভাজা আর মটরশুঁটি ভাজা, আর ছিল ভাত। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট।